ডাকা এই কারণে এই আমাকে দিয়ে কমল অধিকারী এই সুদীপ্ত দাস, অজয় জয়সওয়াল, অনেক নাম আছে, তাদের নামে আমাকে শুরু দিয়ে কেসে পাঠিয়েছে। কিন্তু আমি প্রথমের দিকে আমি করতে চাই, আমাকে বলা হয়েছিল কি তোর দাদা হয়, তুই একটা সামান্য কেস করবি। নাম কি? দাদার নাম কি? দাদার নাম রাজু কুর্মি। আপনি কে হন তার? আমি রাজু কুর্মির ভাই। আচ্ছা, ওই রাজু কুর্মি মার্ডার কেসে? হ্যাঁ, রাজু কুর্মি মার্ডার কেসেই এদের নাম দেওয়া হয়েছিল। আমাকে বলা কার নামে অভিযোগ করেছিলেন? কার নামে অভিযোগ করেছিলেন সেই সময়? অভিযোগ তো আমি তো নামগুলো তখন জানতাম না, কার নাম দেওয়া হয়েছিল ওর মধ্যে আমার কিছুই মানে আমাকে দেখানো হয়নি। কারা দিয়েছিল? কমল অধিকারী। মানে জোরপূর্বক এনাদের নাম দিয়েছে, তাই তো? হ্যাঁ, আমি এটা অনেক পরে জানতে পারলাম। আমি জানি পিন্টু মেরেছে, পিন্টুর নাম আছে, এটা আমি জানি। তারপরেও পরে গিয়ে জানতে পারছি যে অনেকজনের নাম আছে। তাহলে আমি তারপরে ভাবলাম, জিজ্ঞেসও করলাম কি এদের নামটা কি, তো বলছে দেখ মেন সাক্ষী হচ্ছে পল্টু। পল্টু দেখেছে, পল্টুর কথা শুনে আমি, যেহেতু এখানে এফআইআর নাম হয়ে গেছে, তখন কোর্টে উঠে আমি এদের নামটা বলেছি। এটা বলেছিলাম আমি মেন সাক্ষীর মুখে শুনে এদের নামগুলো বলছি। আমি কিন্তু স্পটে কিছু দেখিনি, আমি নিজেই পুজো ঘুরতে গেছিলাম। বাড়িতে যেয়ে দেখছি মা এসে বলছে পল্টু তোকে খুঁজতে এসেছে। কোন পল্টু? কোথায় থাকে? পল্টু হালিশহরে থাকে। পল্টু নাম যেন বেশ, পল্টু দাস নয় কিছু একটা নাম। তাই বলে কী ব্যাপারে খুঁজতে হবে? বলছে তোকে খুঁজতে এসেছে। আমি ওদিকে যাই তো শুনি আমার দাদার গুলি লেগে গেছে। পল্টু মানে ওই বিধায়কের সিকিউরিটি, প্রাক্তন বিধায়কের সিকিউরিটি ছিল। হ্যাঁ, ওই পল্টু বালি ব্যবসা করে। ব্যবসা করে। আচ্ছা, ওই সাক্ষী ছিল? হ্যাঁ, ওই মেন সাক্ষী ছিল, আমাকে বলা হয়েছিল। তারপর ও সাক্ষীও দিয়েছিল, আমি যখন গেছিলাম সাথে ও ভিতরেও সাক্ষী দিয়েছিল। এই কেস আমি অনেক দিন দিয়ে ভেবেছিলাম কি আমি এইখান দিয়ে বেড়াতে চাই, অনেকবার বলেছি। আমার মা, দাদার মেয়ে, আমার দাদাও আমাকে এইসব জোরজস্তি করে করা হচ্ছে। জবরদস্তি করেছিল? কমল অধিকারী লোক পাঠাচ্ছিল, ছেলে পাঠাচ্ছিল। আসছিল এই 23-এর কাউন্সিলরের, প্রথমে আসছিল একটা গণেশ বলে ছেলে। কী নাম কাউন্সিলর? এই কাউন্সিলর জেনি শর্মা, তার স্বামী ঋতু কেওয়াল। সে এসে সাইন করে নিত। আমি ধরেন একদিনও বাহানা করতাম বা বলতাম কি আমি করবো না, আমার শরীর খারাপ বা খেতে বসছি, ওই অবস্থায় আমাকে বলতো করতে হবে তো করতে হবে। মানে জোর জবরদস্তি? হ্যাঁ, আমার জ্বরও ছিল, আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, সাইন মাইন করানো হয়েছিল। এর মধ্যে কি সুদীপ্ত জড়িত ছিল কোনো রকমভাবে? আমি তো কিছুই দেখিনি, আমার দাদার মার্ডার কীভাবে হয়েছিল না হয়েছিল। আমি তো এইসব পল্টুর সাক্ষীতেই কোর্টে এদের নাম বলেছি। আমাকে শেখানো হয়েছিল এভাবে বলবি। কে শিখিয়েছিল? এই কমল অধিকারী সব কিছু আমাকে বলে দিয়েছিল, ওদের উকিল বলে দিয়েছিল, তাই এভাবে বলবি, এদের নাম দেখিয়ে চেহারা দেখিয়ে কিভাবে কাদের নাম কিভাবে বলতে বলেছিল? এই সুদীপ্ত দাসের নেতৃত্বে সব কিছু হচ্ছে। অজয় জয়সওয়াল ছিল, এখন সুরজ মাহাতো হয়তো পিন্টু ছিল, আরও অনেক একটা নাম শিবুরা ছিল, আরও দু একটা নাম ছিল। এরাও কি ছিল? আদৌ কি এরা ছিল? এটা কি ঘটনা যুক্ত ছিল? আমি তো জিনিসটা দেখিনি, আমি ছিলামই না তো স্পটে। আমি তো দেখিনি, এটা সাক্ষীর কথাতে আমার ছেলে কি সোনার দোকান ছিল, মারবে আমার ছেলে সোনার দোকান মেন ব্যাপার আমি সাক্ষীর উপরে সব কিছু বলেছিলাম কোর্টে দাঁড়িয়ে। সবার বাচ্চা কাচ্চা আছে, আমি কিছু দেখি, সব কিছু করেছে কমল অধিকারী। যখনই কেস হতো তখনই আপনার কাছে ফোন আসতো? হ্যাঁ, আদার্স আমার কোনো খবর নিত না, আমার বাড়ির লোক কিরকম আছে না আছে। এই রিসেন্ট মিডিয়া বলেছিল, মিডিয়াওয়ালা কিছু বয়ান নিল আমার মায়ের দিয়ে, মায়ের শরীর খারাপ ছিল। তো আমি ওকে, যে ছেলেটা বিরজু কেবার 23-এ
কাউন্সিলর যিনি তার স্বামী জিজু কেবার, সে বলেছিল ভাই মিডিয়ালার সাথে তোর মার সাথে কথা বলছো। তাহলে এখন আমার ভাইয়ের কথা মনে পড়ছে, এখন আমি একটু ফ্রি হতে লেগেছিলাম বলে আমি এগুলো বলতে পেরেছি আর করিনি। আমি তাও ওদের বললাম ঠিক আছে মায়ের শরীর খারাপ, তুই সব রাত্রি পাড়ার ছেলে, এদের বাচ্চা কাচ্চা রাত্রে ছেলে এসে মেয়েরা কথা আমার বলে বাচ্চাকে নিবি, মারবে। যদি এদের পারে বাচ্চারা বলছে, আমার ভাইয়ের বাচ্চাটার শরীর ভালো হচ্ছে না। আচ্ছা, এদের সবার বাচ্চার বাবা আমার পাড়ার এখন কি রিসেন্ট 2-3 মাস আগে ফোন এসেছিল আপনার কাছে? হ্যাঁ 2-3 মাসের আগে আবার একটা ফোন এসেছিল, সেই ফোনে বলা আমার যে ওই এইগুলো নিয়ে এসেছিল, আমি তখনও হসপিটালে ছিলাম। আর তারপর নিয়ে এসেছিল যে এইগুলো, আমি ছিলাম না, আমি হসপিটালে চলে এসে গেছিলাম। কি বলেছে? এসে কি বলছিল? বলেনি, আমার সাথে দেখা না নেই, না আমার ছেলে আমার বলছে মা ভাই hospital-এ। বারণ করে দিয়েছিল। আচ্ছা, কবে এসেছিল? কবে? এই 2 মাস রিসেন্ট 1 মাস আগে এই আপনাদের যেটা কে কারা এসেছিল? আমি জানি না, আমি মিডিয়ালাই এসেছিল, মিডিয়া- মিডিয়ালা কি বলছিল তারা, কিছু বলছিল? আমি ছিলাম। মানে মাকে খুঁজছিল, আমাকে খুঁজছিল কথা বলার জন্য রাজীবপুর কেসের বিষয়। আচ্ছা, যাই হোক তখন কি সঙ্গে কাউন্সিলর ছিল, সঙ্গে কেউ ছিল? এবার আমি তো দেখি না, আমার ওয়াইফ ছিল। আচ্ছা, এখন কি বক্তব্য আপনার? এখন বক্তব্য এই কি এই সব কিছু কমল অধিকারী করেছে, ছেলে পেলে পাঠিয়ে এই বিরজুর নাম ভয় দেখিয়ে দেখিয়ে। হুম। মানে যখন থেকে আমার রাজু এরা- বলেছে, এরা তখন details থেকে জানে। ভয় পাচ্ছি। ফোনের কিছু ডিটেলস তখন থেকে ভয়। ফোনে হ্যাঁ আমার কাছে কল আমার রাজু রেকর্ড আছে। যখন আরে থেকে পরে নিয়ে করেছে, তখন থেকে ভয় পাচ্ছি যে আমি এসব করবো না, আমার আমার সাথে বাচ্চা এরা জিন্দা কথা করবো। বলেছে, কল রেকর্ড আছে। সুদীপ্ত কি এই কেসে জড়িত না, না। সুদীপ্ত ছিল না? কেন করবে? সুদীপ্ত উনি ছিল কেন না? করবে? তাহলে কি পাড়ার তাকে- ছেলে। আমাকে তো তাকে কি ইচ্ছাকৃত ফাঁসানো হয়েছিল সুদীপ্তকে এই কেসে? এরা ফাঁসিয়েছে। প্রেসার দিয়ে ফাঁসানো হয়েছে। এরা মিথ্যে এরা কথা দুটো বলে। মুখ খুলেনি কেন? প্রেসার দিয়ে এসব করা আপনারা হয়েছে। এতদিন বলেননি এসব লেখাপড়া জানো না। প্রেসার দিয়ে বলবো বলবে কি করে? বলতে ধমকি দিত না। দিত। কে ধমকাতো? কমল এই- অধিকারী লিখে লিখে মানে বদল করে করতে সামনে গালাগালি বুঝতে দিয়ে হচ্ছে না। লেখাতো। গালাগালি আমি দিয়ে এত কথা বলছি, এই বলতো না। একটা ঘন্টা একদিন সাইনে দেরি করতাম, আমাকে করতেই হবে যেই হালে থাকবে। আমার শ্বশুরবাড়ি যাওয়াবি ক্যান্সেল হয়েছিল এই কোর্টের ডেটের জন্য, ও নিজের টিকিট হয়ে গেছে আমার। যেটা জানি। এই কমল অধিকারী আর এই বিন্দু কেবার এই তো এরা আসতো। চাকর, এই তো চাকর। চেয়ারম্যান, কাঁসাপাড়ার পৌরসভার চেয়ারম্যান, হ্যাঁ, পাশাপাশি জোরপূর্বক বল। কমল অধিকারী। এই তো চাকচা। এসে চেয়ারম্যানটা কে? বাচ্চাকে কোন ভয় চেয়ারম্যান? দেখাতো। কোথাকার ও চেয়ারম্যান? বাচ্চা ভাত খাচ্ছে, চেয়ারম্যান। চাকচাটা। সাইন কর। এই টাকা নিয়ে যা, বলছে, নিয়ে যা, চাকর। নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, যাও যাও। আমার তা এখন ছেলেকে ফাঁসিয়ে কি দাও। চাইছেন আপনি? না, না। তখন আমি- থেকে আমার বাচ্চা ভয় পাচ্ছে। না, যখন থেকে বলতে দাও নাকি? আপনি কি চাইছেন এখন? আমি এখন আমরা চাচ্ছি বাবা, ও কেন আমার বাচ্চা আমার যে এমএলএ তার সাথে কথা হয়েছে এই বিষয় নিয়ে? এমএলএর সাথে তো আমার আগেও পাওয়ারও থাকতে ওদের কথা বলতো না। বলতে দিত না, এখন যে এমএলএ বর্তমান সুদীপ্ত দাস সুদীপ্ত দাস, এখন তার সাথে কোনো কথা হয়েছে? কোনো আমরা কথা গেছিলাম হয়নি। ওনার বাড়িতে। আচ্ছা, উনি কথা বলেছেন? হ্যাঁ, মাদের উনি খুব সাথে ভদ্র। কথা হয়েছে। আমাদের মাদের সাথে মন্ত্রী কথা বসতে দিয়েছেন, আমাদের সাথে কিচ্ছু অসম্মান করেনি আমার বাচ্চা। আমার এই বড় বড় সুগার, এই এখন কি চাইছেন আপনি? এখন আমার কি চাইছেন? চাচ্ছি বাবা, আমি এই চাচ্ছি বড় আমার যে ভুলটা হচ্ছে, এই কিছু না হোক, আমরা এই সাইনটা যে আমার যে সাতজন করানো আছি। হচ্ছে, আমরা যাদের নাম গেছিলাম। হয়েছে তাদের মা বলতে আমি ক্ষমা প্রার্থী, মানে আমি নিজের দিয়ে তাদের নমস্কার করে বলছি, এটা আমার দিয়ে জবরদস্তি করানো হয়েছে। আপনারা আমাকে আপনি কি এখনো ভয়ের আশঙ্কা করছেন? হ্যাঁ, কোনো ভয়ের আশঙ্কা ওদের দিয়ে আর ভয় নেই। ভয় থাকলে আমি আপনাদের ডাকতাম। তা কাদের দিয়ে ভয় আছে? কারো দিয়ে নেই, এখন কেউ আপনারা- দিয়ে ভয় নেই। আপনারা আমি এই বিদায়টা আপনাদের আপনারা মাধ্যমে এসছেন, বলবো, ব্যাস, আমাদের যেন পাড়ার আমার ছেলে। ফ্যামিলিকে দেখুক, এরা আমাকে দিয়ে এটা করিয়েছে, এটাই সত্যি। আর আমার দিয়ে যেন কোনো কেস আমারই যেন না যেতে হয়। আর আমি রেলে একটা চাকরি, ওরা আমাকে ছাড়লো না, যেন এই বিধায়ক আমাকে আমার পরিবারকে দেখে। আগে কি কোনো ভয় ছিল আপনার? আগে ভয় ছিল? আগে ভয় ছিল বলেই তো করতাম। কারা? এই ওই ব্যবসাপাড়ার কমল- চেয়ারম্যান কমল অধিকারী, ওই জোর করে- উনি কি নেতৃত্ব আমি দিয়েছে? যদি একটা সাইন না হোয়াটসঅ্যাপ কলিংয়ে কল করে আমাকে ঠেক দিত। উনি এমনি কলে জীবনে কথা বলতে হবে, তার ছেলে পেলে একবার জ্বর হয়েছে, যাবে না, বমি করতে করতে বাসে করে, গাড়ি করে মানে- নিয়ে গেছে। এসে আমার বাড়ি আপনার দাদা কি করতেন? রাজীব কুর্মী কি করতেন উনি? কিছু করতো না বাবু, ওরই চাকরগিরি করতো। কার? ওই কমলের রাজীব কুর্মী? কমলের করতো কমল। তাহলে কেন খুন হতে হলো ওনাকে? কি করে জানবো বাবু? এবার এটা তো হচ্ছে ওদের সাথে থাকতো। এবার ওই পিন্টু ওরা একসাথে বন্ধুতা ছিল। এবার আমি যতদূর শুনছি সকালবেলায় কি পিন্টুকে ছাড়তে গেছিল, পিন্টু নাকি পা দিয়ে বন্ধু বার করে দাদাকে গুলি মারে। পিন্টুর সাথে কোনো ঝগড়া হয়েছিল তার? তা তো আমরা- ঝগড়া আমি শুনেছিলাম পিন্টুর সাথে পানবস্তির কয়েকটা ছেলের সাথে হয়েছিল।
হালিশহরে হয়েছিল, আমার দাদা নাকি ওটা মিটমাট করে দিয়েছিল। মিটমাট করে ওকে ওই সামনের মোড়টায় দুর্গা মন্দিরের আগে ওকে একটা টোটোওয়ালাকে মেরেছিল। ওকে বাড়িতে দিতে গেছিলো, তো ও বললো দাদি যে আমাকে এখানে নামিয়ে দাও। তা আমার দাদা এখানে নামিয়ে দিই। কটার সময় প্রায়? এই যে গলিতে। টাইম তো ঠিক যায় না, 2:30 হবে, দুপুর? রাত 2:30। রাত 2:30। তখন এই সাক্ষী পল্টু কি করছিল সেই সময়? এবার ওইটাই ঘটনা ওই আমাকে এসে- হ্যাঁ। ওইখানে ছিল, রাজু কোথায়? আরো ছেলে ছিল, এটা ডাকছি। যে আমার দাদাই কেন মারা গেল। পল্টু ছিল সেই সময়? হ্যাঁ, আমি বলছে পায়ে গুলি লেগেছে পল্টু। কয়েকটাকে আমি মুখে মুখে জিজ্ঞেস করেছিলাম। তারপরে এরা ওদিকে খবর দিয়ে বলছে বেশি কথা জিজ্ঞেস করিস না এর অবধি, ঠিক আছে, যেমনি বলছি সেরকম কর। প্রথমে আমাকে দিয়ে একটা নর্মাল কেস করি, বলে এটা তো তুই একটা দাদা মার্ডার হয়েছে, তুই একটা নর্মাল কেস করছিস, বাকি সব পল্টু এনাদের নাম তখন বলেনি। পল্টু মেন সাক্ষী, পল্টু যা বলার বলে। আমি তো ওতেও উঠে বারবার বলছি, থানায় চলে গেল। ওকে উঠে বলেছি আমার পল্টু বাচ্চা সাক্ষী যখন মার্ডার আমি হলো, এইসব খবর কথা কি করে আগে এটা থানায় একদম চলে এই গেল? ঘটনা? না, আমি তো কেস উঠাতে চাচ্ছি, আমি তো বলবো, এটা তো বলবো। কেস ওঠানোর জন্য কি কোনো চাপ দেওয়া হচ্ছে? না, না না না, না, এসব কোনো কিছু চাপ করেনি। দেওয়া হয়নি। আমি নিজেই ভেবে নিয়েছিলাম, আমি শুধু এদের ভয়ে আমি আগে বলতে পারছিলাম না। যখন থেকে আমার রাজু আমরা- বলেছে, তখন মানে এখন থেকে- পুরোপুরি ভয় কেটেছে আপনার? হ্যাঁ, আপনি নিশ্চয়ই ভয় আপনারা- পেয়েছেন। কে কে ছিলেন এই একটু? তদন্ত কি চাইছেন? হ্যাঁ? আর তদন্ত আর করে পরে কি করবো? না, নিরপেক্ষ তদন্ত চাইছেন কি? নিরপেক্ষ আমাকে আবার সেই কোর্টে যেতে হবে, আমি কোর্ট দিয়ে বাঁচতে চাচ্ছি। আচ্ছা। ব্যাস, 15 আমি বছর চাকরি আর বাকরি করি, চাকরি ওরা আছে। আমাকে ছাড়লো না। আমি এই বিধায়ককে আপনাদের মাধ্যমে বলবো যেন আমাকে আর কোর্ট ক্যাটারি না এর যেতে একটা হয়। ছোট বাচ্চা, আবার একটা ঠিক আছে, বাচ্চা। আমার একটু এইটাই, ক্ষমা করে দেবে বাবা। আগের কেসটা কি ডিসমিস হয়ে গেছে? না, আগের কেস এখনো আমি কেসের বিষয়ে কিছুই জানি না। আমার যে যখন জানেন বিষয় না, না, আমার যে কি না আপনার? আমার নাম বলুন। 2019-এর ঘটনা। তো সবাই জানে এখানে আমার হাজবেন্ড ইনভলভ ছিল না। এবার যার বাড়ির লোক বা যারা করেছে, কখনো আপনারাই বলুন না যে আমার বাড়ির লোকের যদি কিছু হয়, আমার বাড়ির লোকের বিরুদ্ধে গিয়ে অপোনেন্ট যারা থাকে সেও কি জোর করিয়ে কাউকে কিছু করাতে পারে? কিন্তু ওই বাড়ির লোকে তো তাই অভিযোগ আছে যে আপনারা জোর করে তাকে কেস করিয়েছেন, কেস সেটা করতে কখনো বাধ্য হয়? করেছেন। জোর করে যদি হয়েও ক্ষমতার বলে জোর আপনারা করে করেছেন। মানুষকে একবার বলা যায়, দুবার বলা যায়, বারবার তো হয় না। এটা 2019-এর ঘটনা। এটা কত সাল? 2026। মিথ্যে অভিযোগ দিয়ে কাউকে ফাঁসালে তো সেটা ঠিক নয় না। কিন্তু ফোন রেকর্ড দেখা যা বলছে সেটা হচ্ছে বিরজু কেওয়ার্ড হুমকি দিচ্ছে, গিয়ে হ্যাঁ, একটা call record দেখিয়েছে। কল রেকর্ড দেখাচ্ছে, ফোন কল মানে রেকর্ড দেখাচ্ছে। রাজু কুর্মির যে ভাই সুরজ কুর্মি, তাই তো? Yes. সে কল রেকর্ড দেখাচ্ছে, সেখানে Yes. বলছে। হ্যাঁ, সেটা কতদিন আগেকার কল রেকর্ড? সেটা যে ওই সময়কার কথা যে জোর করে তাকে তাকে নিয়ে গিয়ে সই করানো হতো। এই বা কাদের কাদের নাম আপনার- বলবে আপনার বলে প্রেশার দেওয়া হতো? একদমই মিথ্যে কথা এগুলো। কল রেকর্ডটাও মিথ্যে। আর কল রেকর্ডটা তো আমি শুনিনি, ঠিক আছে? আর মানুষ নিজের স্বার্থে তো অনেক সময় অনেক কিছুই রেকর্ড করে। হয়তো দেখা গেল নিজের পোর্শনটা বাদ দিয়ে দিল আর বাকি পোর্শনটা আপনাদের শুনিয়ে দিল। উভয় সেক্ষেত্রে পক্ষেরই কল রেকর্ড রয়েছে। কল রেকর্ডটা আমার শোনা নেই। তবে 2019 থেকেই তো আমরা এখানে আছি, মানে পরে ধরুন বাকি কথা পরে। এখানেই আমাদের বাড়ি, তখন সবটাই দেখেছি, কোনো কাউকে কিছু জোর করানো হয়নি। কি যা দেখেছিলেন? করেছে কি নিজের দেখেছিলেন? দেখেছিলাম বলতে তখন যা পরিস্থিতি ছিল সেই পরিপ্রেক্ষিতে আমি বলছি। কখনোই কাউকে কাছড়াপাড়া চেয়ারম্যানের নির্দেশে আপনার স্বামী যেতেন, কে ডাকতেন, ফোন করে হুমকি দিতেন। এটা পুরোটাই মিথ্যে কথা। তাহলে কি ওই পরিবার মিথ্যে বলছে? অবশ্যই মিথ্যে কথা বলছে। মিথ্যে বলে মানে কি লাভ তাদের? মানে আপনাদের এগেনস্টে মিথ্যে বলে তাদের কি লাভ? এবার সেটা তো এখন তারাই বলতে পারবে। নিজের পিঠ বাঁচাতে গিয়ে এখন মিথ্যে বলছে। কিসের ক্ষেত্রে? আপনার স্বামীর নাম কি? হ্যাঁ, সেটাই তো বলছি। তারা তো এতদিন বন্ধু ছিল, আজকে হঠাৎ পিঠ বাঁচাতে গিয়ে আমার মানে যেহেতু আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম বিরজু কেওয়াট। তো তার নামে বিরজু কেওয়াটের নামেই অভিযোগ করছে। হ্যাঁ, ওইটাই তো বলছি, এতদিন তো আপনি তারা বন্ধু ছিল। জনপ্রতিনিধি, আপনার সেই দলীয় ক্ষমতা আপনি অপব্যবহার করেছে আপনার স্বামী। এখন যদি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছে, তো সেক্ষেত্রে তো মানে মিথ্যেটাকে তো আমরা মানে কি বলবো, আর সত্যি তো বলা যায় না। মিথ্যেটা মিথ্যেই হয়, আজ না হয় সেটা কাল প্রমাণ আপনার হবেই। স্বামী কোথায়? সেই ভোটের রেজাল্টের পর থেকে তো ও বাড়িতে আসেনি। তার সাথে কি যোগাযোগ হয়েছে না? কোনো? যোগাযোগ হয় যখন সে ফোন করে তখন। কেন, কিছু ছাড়াই যখন একটা মানুষ বাড়ি থেকে বেরিয়ে যায়, নিশ্চয়ই সে সেই হিসাবে মানে ঠিকঠাক হয়ে বেরোয়নি। কেন আসেনি উনি ভোটের পরে, রেজাল্টের পরে? এটা তো পরিস্থিতি বলছে। দেখুন, আপনারা আশায় দাঁড়ান, না ভয়ের কিছু নেই। আপনারা আসার আগেই আমার বাড়িতে লোক এসেছিল, তারা এসে আমাকে থ্রেট দেয়নি, কিন্তু মিষ্টি ভাষায় বলে গেল
কারা এসেছিল? এসছিল, আমি তাদের নাম এখন বলতে চাই না, কিন্তু কেউ এসছিল, কি বলে গেছেন? বলে গেল যে আমার বরকে ডাকতে, কোনো কথা আছে। আমি বললাম আমায় বলতে, কিন্তু তারা বললো না, বললো যোগাযোগ করতে। কোনো বাজে ব্যবহার করে? না, বাজে ব্যবহার করেনি, এমনিই তারা বলে গেছে। আপনার নাম? আমার নাম জেনি শর্মা।